যে সমীকরণে দ্বিতীয় রাউন্ডে খেলবে দুর্বার রাজশাহী, টাকা না পাওয়া দলটা কি দেখাইলো? শেষ মুহূর্তের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় রংপুর রাইডার্সকে কাঁপিয়ে দিয়ে কেমন করে হারালো রাজশাহী? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পেমেন্টের টাকা না পেয়ে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা বিপিএল পরিত্যাগ করেন। অর্থাৎ আজকের ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটারই একাদশে ছিলেন না। মন মানসিকতা খারাপ। শুরুতে ব্যাটিং করতে নেমে যেন সেই প্রভাবই পড়ল দলের ওপর। রংপুর রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে 119 রানের বেশি করতে পারেনি দুর্বার রাজশাহী। তবে অসাধারণভাবে বোলিংয়ে নৈপুণ্য দেখিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। শুরু থেকে কোণঠাসা শক্তিশালী রংপুর রাইডার্সকে চেপে ধরেছিলেন। মৃত্যুঞ্জয় তো প্রথম 3 ওভারে 4টি উইকেট তুলে নিলেন। স্টিভেন টেইলর, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, ইফতেখারদের মতো ব্যাটাররা দ্রুত সাজঘরে ফিরে গিয়েছিলেন। মানসিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে রংপুর রাইডার্সের 30 রানে 6 টপ অর্ডার ফেলে দিয়েছিলেন। 49 রানে 7 উইকেট হারানো দলটাকে একাই টেনে তোলার চেষ্টা করেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার সঙ্গে অবশ্য রকিবুলও দিয়েছিলেন যোগ্য সঙ্গী, যার ফলে ম্যাচ চলে যায় শেষ মুহূর্তের নাটকীয়তায়। শেষ 2 ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল 37 রান। মোহাম্মদ সাইফুদ্দিন, রকিবুলরা ট্রাই করলেন, তবুও শেষ মুহূর্তের নাটকীয়তায় দুর্বার রাজশাহীর কাছে হারল রংপুর রাইডার্স। এই জয়ের ফলে যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড খেলতে পারে দুর্বার রাজশাহী। বিপিএলের মঞ্চে এখন পর্যন্ত 11টা ম্যাচ খেলেছে রাজশাহী, যেখানে 5 জয়, পয়েন্ট হচ্ছে 10। রান রেটের হিসাব নিকাশে 5 থেকে পয়েন্ট টেবিলে 3-এ উঠে গেল দুর্বার রাজশাহী। পরবর্তী ম্যাচটা যদি ভালোভাবে জয় নিতে পারে দুর্বার রাজশাহী, তবে রান রেটের হিসাব নিকাশে দ্বিতীয় রাউন্ডও খেলতে পারে।